ভাই রে ভাই, বাসায় বাচ্চা কাচ্চার গোডাউন থাকলে যা হয় আর কি। ঘরের যে অবস্থা করে রাখে, এই যে দেখেন দেয়ালে এঁকে বেঁকে রং দিয়ে, কলম দিয়ে, পেন্সিল দিয়ে, হাতের কাছে যা পাইছে তা দিয়ে আঁকছে। মহা টেনশনে পড়ে গেছি, নতুন ঘর নতুন দেওয়াল, এই দাগগুলা তুলবো কেমনে। তো ভাবলাম ইউটিউবে তো সব সমস্যার সমাধান পাওয়া যায়, ইউটিউব ঘাটাঘাটি করে একটু। তবে ইউটিউবে যে ভিডিও দেখায়, যেটা আমাদেরকে দেখায়, বাস্তবে তো তার উল্টাই হয়। 90% ক্ষেত্রে সেটা কোনো কাজ দেয় না। তারপরেও এক বুক আশা নিয়ে ইউটিউবে সার্চ করলাম যে দেয়ালে এরকম কলমের দাগ, রঙের দাগ এগুলো থাকলে কিভাবে দূর করব। বেশিক্ষণ ঘাটাঘাটি করার ইচ্ছা ছিল না। একটা প্রসেসিংয়ে দেখছি যে ওখানে ভিডিওতে দেখাইছে পেপসোডেন্ট, যেটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, ওই পেপসোডেন্ট দিয়ে কিছুক্ষণ ঘষাঘষি করে কিছুক্ষণের জন্য ভিজায় রাখলে এরপর কিছু একটা দিয়ে ঘষে ঘষে তুলে ফেলে দাগগুলো উঠে যাবে 5-10 মিনিট পর। বিশ্বাস করেন এই ট্রিক্স আমার একদমই কাজের মনে হয় নাই। আমি মনে করছি একদমই উঠবে না, ভাই হালকা একটু হয়তো দাগ মুছবে, কিন্তু ভাই রেজাল্ট দেখার পর আমি নিজে অবাক। আর এটার রেজাল্টটা কি ছিল আপনারাই দেখেন, দেখতে থাকেন ভিডিও। আমি এখানে সবগুলো রঙের উপর অল্প অল্প করে পেপসোডেন্ট নিয়ে লাগাই দিচ্ছিলাম। এরপর একটা কাপড়কে ভিজিয়ে ভালো মতো দেয়ালে একটু ঘষাঘষি করলাম কিছুক্ষণ। আর রেজাল্টের সাথে সাথে পাচ্ছিলাম যে দাগগুলো নিমিষেই দূর হয়ে গেছে। ইউটিউবের সব টিপস যে ফেক হয় তাও কিন্তু না, বিষয়টা আমি আজকেই ক্লিয়ার হইলাম। কারণ আমার বোনের ছেলে যে স্কুলে কালার পেনগুলো ওগুলো দিয়েও দেয়ালে অনেকগুলো রং করে ফেলছিল, যার কারণে আমি ভাবছি পেন্সিলের দাগ উঠলেও রঙের দাগ উঠবে না। তো দেখেন আমার ডলাডলি ঘষাঘষি রানিং চলমান অবস্থায় আছে। তো এই কাজ করতে করতে আমি মনে মনে ভাবতেছিলাম, এভাবে ডলা ঘষে ঘষে যদি মানুষের মনের হিংসা, অহংকার এগুলো দূর করে দেওয়া যেত না, তাহলে আমি বিনা বেতনে এই চাকরিটাই নিতাম। ডলা মানুষের হিংসা অহংকার দূর করে দিতাম। তো আমার কাজ অলমোস্ট শেষের দিকে, দেয়ালটাও প্রায় পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এখন আপনারা A to Z দেখেন কতটা পরিষ্কার করে ফেলছি। দেয়াল আগে যেরকম পরিষ্কার ছিল এখন তো তার চাইতেও বেশি পরিষ্কার হয়ে গেছে। কলম আর রঙের দাগ ছাড়াও বাকি আদার্স যে ময়লা ছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেছে। এক ঢিলে 2 পাখি, না সরি 3-4 পাখি মারলাম আর কি। এইবার আমার নেক্সট মিশন হচ্ছে আমার ওয়াল আলমারির দিকে। দেখেন কি অবস্থা করছে, কোথাও কলমের দাগ, কোথাও লিপস্টিকের দাগ, কোথাও রঙের দাগ, কোথাও কোথাও ক্লে। আপনারা হয়তো ভাবতে পারেন এগুলো এমনিই পানি দিয়ে ডলাডলি করলে উঠে যায়, কিন্তু না, আমরা এক দফা ট্রাই করে ফেলছি অলরেডি। দেয়ালেও আলমারিতেও নর্মাল পানি দিয়ে ঘষাঘষি করে উঠাইতে পারি নাই, তারপরে ইউটিউবের হেল্প নিলাম। আর এই যে ওয়াল আলমারিটা আমি পরিষ্কার করি নাই, আমার বোনরে বলছি যে তুমি কতক্ষণ ডলাডলি ঘষাঘষি করো, আমার বিশ্বাস তুমিও পারবা আমার মতো আলমারিকে ঝকঝকে চকচকে করে আগের চেয়েও নতুন রূপে ফিরাই আনতে। যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে ভাই, তাদের জন্য আমার এই ভিডিওটা 100% হেল্পফুল ভিডিও হবে। আমাকে পরে থ্যাঙ্কস দিয়ে দিয়েন। বাই বাই।